দেখার পর ক্লায়েন্ট কিছু বলছে? না, কিছু বলে নাই তো। ক্লায়েন্ট কি ইন্ডিয়ারই, মানে ক্লায়েন্ট কি মানে হ্যাঁ ইন্ডিয়াতে হ্যাঁ, থাকে না বাইরে থাকে? ইন্ডিয়ানই থাকে, ইন্ডিয়ান থাকে। ইন্ডিয়ান ক্লায়েন্ট এত ভদ্র! আমি তো আসলে অবাকই হয়ে গেলাম। আসলে ভাই আমি তো ওই বাইরে থেকে যার থেকে কোর্স করেছিলাম বলছি যে ভাই ইন্ডিয়ান একজন ক্লায়েন্টকে, আরে ভাই ইন্ডিয়ান আসলে কি বলেন, হাসি দিল একটা। ইন্ডিয়ান ক্লায়েন্ট তো সুবিধার না, ইন্ডিয়া পাকিস্তান। তো অনেকের সাথে ভাই এরকম জুম মিটিং এ আসতে বলে, বুঝছেন, জুম মিটিং এ আসতে বলে তো আসতে তো পারি না। জুম মিটিং এর কথা বললে আমি গেছে ঠিক আছে ভাই, যা বলার টেক্সটে বলো। না, তার নেক্সট টাইম যদি কখনো মিটিং এ সাপোর্ট প্রয়োজন পড়ে, ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সটের মাধ্যমে কথা বলার পরেও যদি ক্লায়েন্টের সাথে সেভাবে কমিউনিকেশনটা পারফেক্ট না হয়, বা ক্লায়েন্ট যদি বলে যে না আমরা মিটিংই করব, সেক্ষেত্রে আপনি আপনি আমাকে তোমার নক করিয়ে আমরা মিটিং এ সহায়তা করব। তো এবং সেই সাথে যারা আপনারা ভিডিওটা দেখতেছেন সকলেরই উদ্দেশ্যে বলতেছি, মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটে সাপোর্ট, এই সাপোর্টগুলোর প্রয়োজন পড়লে আপনারা জানাবেন। তাহলে এনামুল ভাই, তাহলে এই যে এই ক্লায়েন্টের কাজগুলো করা, তাহলে টোটাল আর্নিং কত হলো? একটু ফাইবার আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস টোটাল মনে হয় 1000 খানেক হবে ডলার। হাজার হাজার ডলারের কাছাকাছি হয়ে হয়ে গেছে, তাই তো? বেশি আচ্ছা। হবে একটু। তাহলে এই যে চাকরির পাশাপাশি এইগুলো যে করতেছেন, এই যে আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং করা, কাজ করা, এগুলো কি দিনের বেলা করেন বাংলাদেশ সময়? না, রাতের বেলায় করি ভাই। আচ্ছা, রাতের বেলায়। আচ্ছা, আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে তো কাজ করতে গেলে তো রাত জাগার একটা মনে হয় খুব বেশি প্রয়োজন পড়ে না বলে আমি মনে করি। না, রাত জাগা বেশি প্রয়োজন পড়ে না, আমি 12টার দিকেই সচরাচর ঘুমিয়ে পড়ি। কারণ আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে মেসেজ আপনি যদি 2 ঘন্টা পরে একটা রিপ্লাই করেন, ক্লায়েন্ট আসলে আপনাকে জেল জরিমানা করার কোনো সুযোগ নাই, যেটা মার্কেট প্লেসের মধ্যে আছে। জি ভাই। আচ্ছা, তাহলে এই যে ফাইবারে যে ক্লায়েন্টের কাজ দিল, ফাইবারের ক্লায়েন্টটা ওইটাই একটাই অর্ডার পাওয়া, না হ্যাঁ, আরো কোনো অর্ডার পাওয়া হয়েছে? ওই একটাই। ওই এই পর্যন্ত 14টা কাজ করাইছি, 14টা অর্ডার কমপ্লিট করেছি, 13টা 5 স্টার রিভিউ দিছি। ওই বলেন কি! জি ভাই। ওই 13টা 14টা অর্ডার, এগুলো কি মানে কয় ডলার করে? কিছু ছিল $50 মনে হয় মাস দিয়ে, তিনটা ছিল $100, তিনটা $100 করে, $25, তাহলে তো আপনার বেশিরভাগই গিগ তো 50। মানে আপনার গিগ কি র্যাঙ্কিং এ যায়নি? গিগ প্রায় মনে হয় সপ্তাহখানেক র্যাঙ্কিং এ ছিল, এখন আবার ডাউন। তো দেখেন, আপনারা যারা ফ্রিল্যান্সিংটা মার্কেট প্লেস কেন্দ্রিক চিন্তা ভাবনা করেন, মার্কেট প্লেসের কেন্দ্রিক চিন্তা ভাবনা করে যদি আমরা বসে থাকি যে আমার ফ্রিল্যান্সিং কাজ শিখছি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলাম, গিগ দিলাম, দেন হচ্ছে আপনি অপেক্ষা করতেছেন ফাইবারে কখন একটা বায়ার আসবে, মেসেজ করবে, আপনি রিপ্লাই করবেন, কাজ নেবেন, বিষয়টা খুবই কঠিন, খুবই কঠিন হয়ে যাচ্ছে। ডে বাই ডে আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের মার্কেট প্লেসের পাশাপাশি আউটার মার্কেট প্লেসের গুরুত্বটা আমরা বাড়িয়ে দেবো, সকলেই বাড়িয়ে দেবো। আচ্ছা। তো এই যে পেমেন্ট গুলো নিয়ে আসতে গেলে পেপালের সাপোর্ট নিচ্ছেন, পেপাল ছাড়া আর কোনো মানে গেটওয়ে কি ইয়ে করা হয়, না ব্যবহার ভাই, করা হয়? না না, শুধু পেপারই নিয়েছিলাম। আচ্ছা, তাহলে সবগুলো ক্লায়েন্ট আউটার মার্কেট প্লেস থেকেই পাওয়া, তাহলে এই যে ফার্স্ট ক্লায়েন্টটা পেতে কতদিন সময় লাগলো? ফার্স্ট ক্লায়েন্ট আপনার মার্চের দিকে গিগ ওপেন করছি, সেপ্টেম্বরের 30 তারিখে পেয়েছিলাম। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 6 মাস লাগছিল কাজ শেখার পর। কাজ শেখার পর না, আমি বলতেছিলাম ক্লায়েন্ট হান্টিংটা থেকে শুরু ও করার আচ্ছা কতদিন হয় আচ্ছা এটা ভাই, বলতেছি। ক্লায়েন্ট প্রায় মনে হয় সপ্তাহখানেক, এক সপ্তাহের মধ্যেই পাইছিলাম, পরবর্তীতে আর পাইনি। তাহলে ওই একটা ক্লায়েন্ট দিয়েই, না না, আপনি বলেন লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ, মানে এই লিঙ্কডইন থেকে পাইছি সপ্তাহখানেক হবে হবে, এই সপ্তাহখানেকে দুইটা পাইছিলাম লিঙ্কডইন থেকে। আচ্ছা, এই লিঙ্কডইনে বলছিলেন আপনি আর্টিকেল লিখেন, এই আর্টিকেলটা আপনি কিভাবে লিখেন যদি একটু সেটা জানান? চ্যাট জিপিটি দিয়ে ভাই। চ্যাট জিপিটি কে কি গাইড করতে হয়? আমি আমি বিষয়টা যেমন বললে, এত সহজ কোশ্চেন আমি করতেছি এই কারণে, অনেক ভদ্রলোক আসলে জানে না যে চ্যাট জিপিটি কিভাবে গাইড করতে হয়, যদি একটু আপনি বলতেন। আমি এরকম যে লিখি যে রাইট অ্যাডভান্টেজ অফ ইউটিউব এসিও। তো ইউটিউব এসিও সম্পর্কে, মানে ইউটিউব এসিওর সুবিধা সম্পর্কে কিছু লেখো, তো লেখা দিলে লিখলে আমি ওটা জাস্ট কপি করে ইয়ে করে দিই। শুধু লিঙ্কডইনে কি ইউটিউবের উপরেই কন্টেন্ট লিখে আপলোড করা, মানে আমি পোস্ট করা হয়? না ভাই, লিঙ্কডইনে মানে হচ্ছে আপনার বেশি হয় ইউটিউব এসিওর উপরেই। তারপর হচ্ছে যেমন শপিফাই, আর হচ্ছে ই কমার্স স্টোর এসিও, তারপর হচ্ছে শপিফাই অ্যান্ড ই কমার্স প্রোডাক্ট আপলোড, বি টু বি লিড জেনারেশন, এসবের উপর লেখা হয়। কিন্তু বেশি লেখা হয় ইউটিউব এসিওর উপরেই। আর হচ্ছে ওই যে আপনার এই ওয়েবসাইট এসিও, ই কমার্স এন্ড শপিফাই পর্যাপ্ত পরিমাণ ইয়া না থাকায়, আমার হচ্ছে পোর্টফোলিও না থাকায় ওটা করা হয় না বেশি একটা। তো পোর্টফোলিও আপনি তো যেখানে কোর্স, মানে আপনি যেখানে শিখেছেন সেখানে বললে তো পোর্টফোলিও দিবে। বাইকে বলা হয় না, এই পোর্টফোলিও চাওয়া হয় না। আচ্ছা আচ্ছা। তো
তো এই যে যারা মনে করেন যে মানে এখন পর্যন্ত যারা ক্লায়েন্ট পায়নি, বা যারা, যাদের চেষ্টার কমতি আছে, এই ধরনের ভদ্রলোকরা ভাই কি চেষ্টা করলে? অবশ্যই ইনশাল্লাহ ভাই, চেষ্টা অলওয়েজ চেষ্টা করতে হবে। যেমন 2 মাস 3 মাস সময় নিয়ে আসলে হবে না, একটু সময়টা বেশি করে নিয়ে আসবে, প্রতিনিয়ত চেষ্টা করবে, আল্লাহর কাছে চাইবে, নামাজ পড়ে চাইবে, ইনশাল্লাহ যদি মানে তার চেষ্টা সঠিকভাবে থাকে আল্লাহ তাআলা সবাইকে দিবে, কাউকে ফেরত দেয় না। আচ্ছা আচ্ছা। তো যারা আপনার লাইভে যুক্ত আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তখন এনামুল সব ভাইয়ের সময় উপর, আপনারা কোশ্চেন গুলো কমেন্টে আমি জানান। সব আমরা সময় একটা আপনাদের কথা বলতাম যে যদি আমার জন্য আল্লাহ এটা ভালো হয় তাহলে তুমি আমাকে দিয়ে দাও, দ্রুত দাও, আর যদি ভালো না হয় তাহলে দরকার নেই। আচ্ছা, ফ্রিল্যান্সিং নিয়ে মানে ভবিষ্যৎ প্ল্যান? তো ভবিষ্যৎ ইনশাল্লাহ প্ল্যান হচ্ছে মোটামুটি যদি এদিকে আল্লাহ সেট হতে পারি তাইলে ফ্রিল্যান্সিং এবং পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আছে। জব করবেন না? না ইনশাল্লাহ জব করবো না। মানে উদ্যোক্তা হওয়ার প্ল্যানটা কেন, কিভাবে আসলো? ভাই উদ্যোক্তা হওয়ার আছে আসলে আমি যখন এসএসসি লেভেলে পড়াশোনা করি, এসএসসি তে পড়াশোনা করি তখন থেকে যে আমার যেমন চাকরির প্রতি সম্পূর্ণ অনীহা, যে চাকরি করবো না, যে একটা এমন কিছু করতে হবে যাতে আমি নিজে পাশাপাশি আরো 10 জনকে, মানে আমার মাধ্যমে যাতে 10 জন লোক ইয়ে হতে পারে, স্বাবলম্বী হতে পারে। মানে আমার এটাতে ছোট এতে থেকে মানে দশম নবম দশম থেকে আমার এরকম চিন্তা ভাবনা। কিন্তু পরবর্তীতে আমি অ্যাপ্লাই করার, ওই যে চাকরিতে অ্যাপ্লাই করার একটা কারণে যে ল্যাপটপে লস খাইছি। পরে আমার বাসা থেকে কখনোই কিছু বলে নাই, আমি এটা ল্যাপটপ ইয়া খাওয়ার পরে লস হওয়ার পরে যে ভাই টাকা দিয়েছিল আমি ভাইকে জানাইও নেই যে এরকম এরকম হয়েছে। পরবর্তীতে ভাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে বাসায় আসলো, আইসা শুনে যে এরকম। আর আমার আরেক ভাই হচ্ছে আমার আমার বড় যেটা, তিনি হচ্ছে দাখিল মাদ্রাসার টিচার, ম্যাথ টিচার। তো ভাই আমাকে ওই 16,000 টাকা সে দিয়ে দিছে, কার সমস্যা নেই, এটা কি হয়েছে, ও টাকা নিছে, টাকা তো আমরাই কামাবো। তো পরবর্তীতে ভাই যখন শুনলো নারায়ণগঞ্জ থেকে আইসা যে এরকম করে, তারে মন খারাপ করার কিছু আছে নাকি, তখন সাথে সাথে আমার টাকা দিল, কয়েকটা টাকা দিয়ে কিনে নিয়ে আয়। তারপর আপনার মানে ফ্যামিলির পুরোপুরি সাপোর্ট আপনি পান? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট তো অবসর সবার, ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্টিভ ভাই। আচ্ছা, আপনার অফিস স্টাফ কি, পাবলিকটা কি জানে যে আপনি এই যে ফ্রিল্যান্সিং এর ভাই মধ্যে এটাই এটাই এই এখন মাত্র এখন পর্যন্ত কেউ জানে না, আমার ফ্রেন্ড সার্কেলও কেউ জানে না। আজকে যদি কেউ আপনার সাথে কানেক্ট থাকে তাহলে জানতে পারবে, জানলে কোনো পরবর্তীতে অনেক। সমস্যা হবে নাকি? না জানলে কোনো যদি অফিসে জানে তাইলে সামান্য একটু সমস্যা হতে পারে, কারণ আমাদের কাজগুলো হচ্ছে ফিল্ডে। তো ফিল্ডে কাজ আমাকে কিছুদিন আগে যেমন অফিসে বসানোর চেষ্টা করেছিল, অফিসে বসাইলে আর কি মানে প্যারাটা একটু বেশি। তো আমি বলছি যে আমি ল্যাপটপ কম্পিউটার আমি দেখছি এই জায়গায় ফার্স্ট আইসা, আমি তো জানি না সব কম্পিউটার সম্পর্কে, কোনো আইডিয়া আমার নাই। পরে আমাকে একদিন বললো যে তাহলে দেখেন তো ল্যাপটপে ডেস্কটপে ওয়াইফাই আছে কিনা। তো আমি বললাম যে ওয়াইফাই আমি কিভাবে দেখবো, মাউসটা লারা দেন, আমি কি আপনি দেন, আমি তো এই সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন না। তবে আশা করি কিছু হবে না, আমার কাজ তো আমি করতেছি এই জায়গায়। মানে আপনি আপনার জায়গা থেকে অনেস্ট আছেন যে আপনি জি। কাজের কোনো মানে নিয়ম না, নীতি আপনি কখনো ভঙ্গ করেন না? ভঙ্গ করি না। আর ইনশাল্লাহ যতদিন যে মানে যেই সেক্টরে থাকি, মানে যেই চাকরি থাকি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যাতে মানে আমি আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, যাতে আমার দ্বারা যাতে কোনো মানে ইয়া না হয়, ক্ষতি না হয়, বা আমি যে কাজের দিকে মানে রেসপন্সিবল না এরকম না, আমি সর্বদা চেষ্টা করি যে আমার দিক থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করি। যে ক্লায়েন্টের কাজগুলো আপনি করেছেন, এই যে ফাইবারে 13টা, একই ক্লায়েন্ট 13-14টা অর্ডার করলো, ওই ক্লায়েন্ট আপনার কাজের উপর কি ফুললি স্যাটিসফাইড? জি ভাই, ও তো 5 স্টার রিভিউ দেয় এবং বলে যে আমি এই সেলারকে দিয়ে বারবার করাইতেছি, অনেক অনেক ভালো কাজ করে, আপনারা চাইলে করাইতে পারেন তাই নাকি? কাজে। হ্যাঁ, মানে এখন মোস্ট অফ দা টাইমস ও এই রিভিউ রিভিউ এরকমই দেয়। আচ্ছা আচ্ছা, মানে বেশ বেশ প্রশংসা করে আপনার উপর। জি ভাই। আচ্ছা, তো এই যে আহ, বিষয়টা হচ্ছে যে আপনার এই বায়ারের যখন আপনি এসইও করেন, প্রথম যদি আমরা 13-14টা যে ক্লায়েন্ট অর্ডার দিয়েছে ওইটার কথা যদি চিন্তা করি, আপনি যখন কাজটা নিয়েছিলেন তখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত ছিল, আর এখন অব্দি সাবস্ক্রাইবারটা কেমন আসলে? তার সাবস্ক্রাইবার ছিল 34 জন, এখন হচ্ছে 15,000। ওবার ইয়া অ্যাডস রান করেছিল অনেক। ও ক্লায়েন্ট অ্যাডস রান করেছিল? হ্যাঁ হ্যাঁ অনেক। ইউটিউবার্স? হ্যাঁ ইউটিউবার্স। তো ইউটিউবার্স যে এই যে খরচটা, এটা কে দিল? এটা ও নিজে নিজেই রান করে। ও আপনাকেও জানে না? না আমাকেও জানে না। ও ডাক্তার মনে হয়, এখন বয়স শেষের দিকে, অবসরে আছে, বাসায় বসে বসে এই কাজই করে। আচ্ছা আচ্ছা।
মানে আর ভিডিও করে আপনাকে প্রতিটা জানায়, আপনি কাজে, ভিডিও রিসিভ করেন। আর হচ্ছে প্রতিটা কাজে টিপস দেয়, এখন যতগুলা কাজ করি সবগুলোতে। আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে লাইভে থাকাকালীন কারণে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করা বলবো না, যেহেতু আপনার ফাইবার স্ক্রিনটা যদি শেয়ার করেন, অনেক ভদ্রলোক আপনাকে ফাইবারে মেসেজ দিয়ে বলতে পারে যে ভাইয়া আমি এটা জানতে চাই, ওটা জানতে চাই, মানে এগুলো এগুলো হবে আর কি। আমি যার কারণে আপনাকে বলবো না আপনি ফাইবার স্ক্রিনে শেয়ার করেন। আপনি জাস্ট অর্ডার পেজে, আপনি জাস্ট অর্ডার পেজের একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমার মেসেঞ্জারে দিবেন। যদি আমি ভিডিওটা ইউটিউবে দিই তাহলে আমি প্রমাণটা মানে পাবলিকদেরকে দেখাবো এবং ব্লার করে দেবো, যেন আপনার গিগের টাইটেল বা গিগের কোনো কিছু তারা না খুঁজে পায় বা না দেখতে পায়। আচ্ছা, তাহলে একটা ভিডিও আমাকে, আমি আপনাকে বেশি কোশ্চেন করব না, 2 থেকে 3টা কোশ্চেন করব। একটা ভিডিও এসইও করতে আমরা কি কি কাজ আপনি করে থাকেন সাধারণত? আমি হচ্ছে ভাই টাইটেলে কাজ করি, টাইটেলটা প্রপার আছে কিনা, না হলে প্রপার না থাকলে ওটা অপটিমাইজ করি, ডেসক্রিপশন এবং হচ্ছে ট্যাগ সেকশন, এই তিনটা মূলত কাজ করি। থাম্বনেল? মানে না, থাম্বনেল আমি করি না, থাম্বনেল করে দেয়, থাম্বনেল বায়ার দিয়ে দেয়? ফায়ার দিয়ে দেয়। মানে তাহলে তো মজাই আছে। একটা ভিডিও এসইও করতে কত কত সময় লাগে? এখন লাগে সর্বোচ্চ 30 মিনিট, 35 মিনিট। ত্রিশ আর পঁয়ত্রিশ হচ্ছে মিনিট ভাই, হ্যাঁ আমার ওই যে আপনার ইয়াটা এখনো প্রো নেওয়া নাই, হচ্ছে বিডাইকিউটা, ওইটা কিভাবে নিতে পারি আমি আপনার থেকে আজকে আলোচনা করে মানে নিব আর কি। ভিডিও কি প্রো নেওয়ার জন্য বস, আমি আপনার মেসেঞ্জারে কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখবো এখন। আপনি ওনাকে আমার রেফারেন্স দিলে আপনাকে ভিডিও কি প্রোতে আপনাকে ডিসকাউন্টও দিবে। হুম। ঠিক আছে ভাই। আচ্ছা, দুই একজন অলরেডি কোশ্চেন কি আর। আচ্ছা আচ্ছা, আমরা ওই ওইদিকে না যাই। শৈলানা সাহেব, ভাই আপনাকে আমি 4 দিন ধরে আপনাকে মেসেজ দিচ্ছি বাট রিপ্লাই পাইতেছি না। কি? শাহরিয়া রমিন, 4 দিন ধরে মেসেজ দেন, আপনি যদি অন্ধকারে আমাকে খোঁজেন তাহলে আপনি পাবেন না। আপনি যদি অন্ধকারে আমাকে খোঁজেন তাহলে পাবেন না। অন্ধকারে খোঁজার বলতে আমি কি কি বোঝাচ্ছি? যেমন আপনি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দেন আপনি আমাকে পাবেন, আমার ফেসবুক পেজে মেসেজ দিলে আপনি পাবেন না, কারণ ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ থাকি না। আর আমার যে হোয়াটসঅ্যাপটা ছিল সেই হোয়াটসঅ্যাপটা এখন অফ আছে। এর পাশাপাশি যদি আপনি ইমুতে মেসেজ দেন আপনি আপনি আমাকে পাবেন। আপনি যদি আমাকে জিমেলে মেসেজ করেন, আপনি যদি আমার মেইলে যদি মেইল করেন আপনি আমাকে পাবেন না। তো বিষয়টা আসলে এরকম, আমাকে আপনি প্রপার রিচ করতে পারতেছেন না, এটা আসলে বড় বড় বিষয়। তো এরকম যারা ভদ্রলোক আছেন যারা 4 দিন ধরে আমাকে খুঁজতেছেন, আপনি আমাকে পাননি, মানে বিষয়টা আপনি অন্ধকারে খোঁজেন তো যার কারণে আপনি পান না, একটু আলোয় এসে খুঁজতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে সুলাইমান ভাইয়া আমরা কিভাবে বুঝবো একজন ক্লায়েন্ট সার্ভিসের দরকার? আমি অনেক এসএস পেয়ে মানে এইটা কিভাবে আপনি বলবেন এমন ভাই? জি ভাই। এই যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো একজন ক্লায়েন্ট সার্ভিস, মানে একজন ক্লায়েন্টের সার্ভিসের দরকার? এখন তো হচ্ছে ভাই মূলত যদি ইউটিউব এর কথা বলি, তাহলে ভিডিও গুলা দেখলেই তো বলা যায়। যদি টিউব বাডি আর হচ্ছে বিডাইকিউ তার ইয়া করা থাকে, ক্রোম এক্সটেনশনটা থাকে, তাইলে ওটা ফলো করলেই তো দেখা যাচ্ছে যে তার স্কোর গুলা কিরকম আছে ভিডিওর, এমনকি সে প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছে কিনা ইউটিউব চ্যানেলে। যদি প্রতিনিয়ত ভিডিও ছাড়ে, এমনকি তার ইউটিউব ভিডিও গুলো এসিও করা নাই, তার মানে সে তো যে কোনো একটা উদ্দেশ্য মানে উদ্দেশ্য হাসিলের জন্য ভিডিও ছাড়তেছে, তখন তাকে নক করা যায় সার্ভিসের জন্য। আচ্ছা, এখন এই ধরনের ক্লায়েন্টকে যদি আমরা তার আহ, সমস্যাগুলো সমাধানের বিপরীতে যদি আমরা মেসেজ না করে, যদি আমরা তাকে তার যে চ্যানেলটা এই এই সময় ধরেন 500 সাবস্ক্রাইবার আছে, এটা আগামী 6 মাস পর এটা 50,000 সাবস্ক্রাইবারে যাবে, এবং এই চ্যানেলে এখন আর্নিং হচ্ছে না, আগামী 6 মাসের মধ্যে বেটার আর্নিং হবে, এবং তোমাকে এখন মানুষ চেনে 10,000, 6 মাস পর তোমাকে চিনবে 5 লাখ। মানে আমরা যদি তার চ্যানেলটা যে পর্যায়ে আছে এই পর্যায়ে থেকে চ্যানেলটা যদি 6 মাস পর কোন ধরনের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো, বা তার বিজনেসটা যে পর্যায়ে আছে সেই বিজনেসটাকে ইউটিউবের মাধ্যমে বা ইউটিউবের কল্যাণে গ্রো করা যায়, মানে এই ধরনের যদি অফার বা এই ধরনের সুবিধা যদি ক্লায়েন্টকে বলা যায় তাহলে ক্লায়েন্ট কি রাজি হবে? হ্যাঁ, অবশ্যই রাজি হবে। ক্লায়েন্টকে তো ইনফরমেশন, ভালো ইনফরমেশন দিতে পারলে, এমন কিছু, তখন সে আবার পোর্টফোলিও চাবে, কিছু পোর্টফোলিও দেখাইতে পারলে মোটামুটি রাজি হয়ে যায়। মানে আমি বরাবরের মতো একটা উদাহরণ দেই, যে যারা বলে যে ভাইয়া মেসেজ দেই ক্লায়েন্ট রিপ্লাই করে না, আমি তাদেরকে একটাই মানে রিপ্লাই আমি সহজভাবে বোঝানোর জন্য দিয়ে থাকি, যেটা হলো আপনার আপনার যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের থেকে যদি আপনি আপার লেভেলের মেয়েকে প্রপোজ করেন তাহলে কিন্তু সে কখনোই আপনাকে রিপ্লাই করবে রাজি না। হবে না। মেসেজ জি সে ভাই। দেখলে সিন করবে, রিপ্লাই করবে না।
তাহলে সে যেন রিপ্লে করে তার এগেনস্টে কি করা দরকার? আপনার কোয়ালিফিকেশনটাকে আপগ্রেড করা দরকার। জি ভাই। তাহলে আপনার কোয়ালিফিকেশন আপনার জায়গা থেকে আপনি আপডেট হলে ওই মেয়েকে তারপরে একদিন দেখবেন ওই মেয়ে আপনাকে খুঁজে নেবে, হয়তো বা তাকে একটা হাই বললেও সে রিপ্লাই দিবে যে এই বাবা তুমি অনেকদিন পর আমাকে মেসেজ দিলা, আসো আমরা আমরা একটু কথা বলি। মানে বিষয়টা আসলে এরকম আর কি। তো যারা আমরা সার্ভিস ক্লায়েন্টদের মেসেজ করে বিরক্ত হয়ে যাচ্ছি বা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছি, ক্লায়েন্ট রিপ্লাই করতেছে না, আসলে আমাদের অবস্থান থেকে আমাদের আসলে আপডেট হওয়া দরকার। কেন ক্লায়েন্ট আমার মেসেজ সিন করে রিপ্লাই দেয় না? অবশ্যই কোনো না কোনো কারণ বা কোনো না কোনো বা সমস্যা আপনার ভিতরে আছে। হতে পারে আপনার পোর্টফোলিও স্ট্রং না, হতে পারে আপনার মেসেজের কোয়ালিফাই মানে তোমার মেসেজটা আপনার বেটার না, হতে পারে আপনি বায়ারকে সেভাবে ইমপ্রেস করতে পারেন না, হতে পারে আপনি বায়ারকে মানে 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 ক্লায়েন্টরা একটা চ্যানেলে সময় দিচ্ছে, ব্যয় করতেছে, এখান থেকে তাকে তার এই এই পর্যায় থেকে আগামী 3 মাস 6 মাস পর কোন পর্যায়ে যাবে এটাকে যদি আমরা একটু বাড়িয়েও বলি, ক্লায়েন্ট তো লোভে পড়ে যাবে। জি ভাই। তখন কিন্তু ক্লায়েন্ট আসলে রিপ্লে করারও সম্ভাবনা থাকবে এবং আপনার সাথে এই ওই বিষয়গুলো শেয়ারও আমার মনে হয় যে করবে, যে বলো তুমি যে তুমি যে প্ল্যানটা আমাকে দিলে এই প্ল্যানটা যদি আমি অ্যাচিভ করতে চাই তাহলে আমার করণীয় কি, বা তুমি আমাকে কি ধরনের হেল্প করতে পারো। আমি আশা করি এই বিষয়গুলো যদি আমরা ভাবি তাহলে আমরা আস্তে আস্তে আমাদের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো এনামুল হক ভাই, আপনার এই মূল্যবান সময় দিয়ে লাইভে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে যদি আপনি এই ভিউয়ার্সদের পক্ষে থেকে যদি কোনো কিছু বলতে চান আপনি বলতে পারেন। ভাই আসলে এখন আমার কথা হচ্ছে, যদি যে কেউ ফ্রিল্যান্সিং এ আসতে চায়, যেমন অনেকে বলে যে 3 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন, 2 লাখ টাকা ইনকাম করবেন, এটা সম্ভব না। মূলত 1 বছর সময় নিয়ে আসলে, আর যদি তার যদি আপনার ইয়া করার পরিশ্রম করার ইয়া থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সে পারবে। কেন মিনিমাম অনেক অনেক মিনিমাম 1 বছর সময় যাতে নিয়ে আসে। কেন অনেক প্রতিষ্ঠান তো বলে যে কোর্স চলাকালীন ইনকাম করা সম্ভব, বা আমরা কোর্স। না, এটা কখনই বলেন। আমি যে বাইরের কাছে কোর্স করেছি, বাইক হয়েছে ভাই, আপনি ইনকাম করলে করতেও পারেন, নাও করতে পারেন। যে আমার কোর্স করে যে আপনি ইনকাম করবেন এরকম না, আপনি তাহলে কাজ যে পাইতেও পারেন যে পাইতে পারেন। ধরনের প্রতিষ্ঠান বলে যে কোর্স চলাকালীন সময় ইনকাম সম্ভব বা আমরা আমরা ইনকাম গ্যারান্টি দিচ্ছি, তাহলে কি এরা প্রতারক? জানি না ভাই তারা কিভাবে কি করে। তারা কি কাজ যদি দিতেও তো পারে, তাদের কাছে এরকম তো অভিজ্ঞতা আমার নাই, তাদের সাথে কোর্স করি নাই, কিছুই করি নাই। আমি ভাই বলছে যে ভাই আসলে মানে আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছে, আমার কোর্স করবেন, আপনারা যে কোর্স করে কাজ পাবেন এরকম না, আপনার কাজ পাইতেও পারেন নাও পাইতে পারেন। ইচ্ছা হইলে করেন, না হইলে নাই। যে আমি এরকম গ্যারান্টি আমি কখনোই দিব না যে আপনি আমার কোর্স করার পরে কাজ পাইবেন। আপনি লেগে থাকলে আমি ইনশাল্লাহ এটা বলতে পারি, লেগে থাকলে পাইবেন। আচ্ছা আচ্ছা, okay. জি, হাসান আলী ভাই আপনি মিটিং সার্ভিস নিতে পারবেন। জি ওকে, এনামুল হক ভাই ভালো থাকবেন, আর মন থেকে দোয়া রইলো, যে কোনো প্রয়োজনে জানাবেন। ওকে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।